আমি 6 নম্বর সূরা সূরা আনআমের 2টি আয়াতে কালেমা 162 এবং 63 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা জানেন সূরা আনআম হলো সিরিয়াল 6 নম্বর সূরা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। আয়াত আছে 165। এই সূরায় 3টি বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। মক্কি জীবনের সূরাগুলিতে 3টি বিষয় আলোকপাত করা হয়: তাওহীদ, রিসালাত, আখিরাত। আজকের আয়াত দুটি ঠিক তেমনই। শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তার সাথে কাউকে শরীক করি না। আর আমি এই মর্মে আদিষ্ট হয়েছি যে আমি হলাম মুসলমানদের মধ্যে একজন। এই হলো দুটি আয়াতের শাব্দিক অর্থ। আসুন, প্রকৃত মুসলমান কারা? যারা এই দুটি আয়াতের পুরোপুরি আমল করে। প্রথম আয়াতে 4টি বিষয় বলা হয়েছে: আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য হতে পারে না। আমি আপনাদেরকে এই বিষয়ে একটি উপস্থাপনা করতে চাই, সুন্দর একটি ঘটনা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম এসেছিলেন। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাতু সালামের ছেলে, এটা আপনারা তো জানেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাসের পর্যন্ত কর্তৃত্ব দিয়েছিলেন। সুলাইমান যদি বলতো বাতাস আসতে চলো, তো বাতাস আসতে হতো। যদি বলতো ঝড়ের মতো চলো, ঝড়ের মতো হতো। জিনকে যদি বলতো এখানে দাঁড়িয়ে থাকো, তাই থাকতো। মানে সব কিছুর ক্ষমতা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। এরপরেও সুলাইমান আলাইহিস সালাম সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন না। সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ। একদিন হালকা একটু মনের মধ্যে কেমন যেন সুলাইমান আলাইহিস সালামের হলো, আমি মনে হয় অনেকই শক্তির অধিকারী। হঠাৎ করে তার আংটি হারিয়ে গিয়েছিল। মনে আছে আপনাদের? মনে নাই? তার আংটিটি হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে সে আংটিটি ফিরিয়ে দিয়েছেন। হযরত সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলেন যে না সুলাইমান, তুমি জানো না, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সব কিছুর মালিক হচ্ছে আমি আল্লাহ, আমি ছাড়া কেউ কিছু করতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম একদিন সভাসদবর্গদেরকে নিয়ে সুন্দর একটা প্রোগ্রাম করছিলেন, আলোচনা করছিলেন তার মন্ত্রী এমপিদেরকে নিয়ে। বহু বছরের একটু পরিকল্পনা তিনি করছিলেন। যেমনভাবে 41 সাল পর্যন্ত একটা পরিকল্পনা ছিল না, ঠিক এইরকম একটা পরিকল্পনা করছিলেন। সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রী পাশে বসা। আমি বেশ কয়েকটি তাফসির দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রীর নামটি পাইনি, এজন্য বলতে পারছি না। প্রধানমন্ত্রী ডানে বসা, উনি অনেক পরামর্শ দিলেন। ঠিক এমন মুহূর্তে দরজায় এসে কে যেন সালাম দিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম দরজায় চলে গেলেন। দরজায় গিয়ে সালামের জবাব দিয়ে কাঁদতে কাঁদতে আবার তিনি ভিতরে চলে আসলেন। সব এমপি মন্ত্রী বসা, সবাই এক বাক্যে বলল, আল্লাহ নবী সুলাইমান এবং আমাদের বাদশা, আমাদের প্রেসিডেন্ট, কোনোদিন আপনাকে এরকম দেখলাম না। মেহমান দেখলে আপনি খুব খুশি হন। আজকে এমন কোন মেহমান আপনাকে সালাম দিল, আপনি সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে ভিতরে আসলেন, কারণটা কি? সুলাইমান আলাইহিস সালাম কথা বলে না। কয়েকবার বলার পর বলছে, শোনো, আজকে যে মেহমান দরজায় দণ্ডায়মান অন্য কোনো মেহমান নয়, ইনি এমন একজন মেহমান যে আসলে কাউকে ছাড়া ফিরে যায় না। নাম কি? আজরাইল আলাইহিস সালাতু সালাম। কোরআন হাদিসে যাকে মালাকুল মউত বলা হয়। আজরাইল কিন্তু কোনো জায়গায় লেখা নাই কোরআন হাদিসে, আমরা বলি তাই মালাকুল মউত। হযরতে সুলাইমান আলাইহিস সালামের 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, আমাদের বাদশা, আমাদের নবী,
কোন লোকটির রূহ মোবারক ওই আজরাইল কবজ করবেন একটু বলুন। সুলাইমান আলাইহিস সালাম বলতে চাচ্ছেন না। বারবার জিজ্ঞেস করার কারণে প্রধানমন্ত্রীকে সুলাইমান বললেন, প্রধানমন্ত্রী রে, এতগুলো সংসদ সদস্য কারো রূহ মোবারক কাজ কবজ করা হবে না। দরজায় মালাকুল মউত দাঁড়িয়ে আছেন শুধুমাত্র তোমার রূহ মোবারক কবজ করার জন্য। প্রধানমন্ত্রীর মন খারাপ। কি সুন্দর একটা পরিকল্পনা নিলাম অনেক বছরের জন্য, কিন্তু এখন আমি মারা যাবে, এটা কেমন করে হয়? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মনন আল্লাহর জন্য হয় কিনা একটু মিলায় দেখেন। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল। প্রধানমন্ত্রী আজকে বিদায় নিয়ে চলে যাবে, মারা যাবে, এটা কেমনে হয়? প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলছে, আল্লাহর নবী, এ দেশের প্রেসিডেন্ট, ও গো বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম, একদিন দুই দিন নয়, 300 বছর যাবত আমি আপনার প্রধানমন্ত্রী, কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। আজকে একটি বিষয় আপনার কাছে আবদার করব, আপনাকে দিতে হবে। বলে, কি তুমি চাইবা মৃত্যুর পূর্বে? বলে, যা চাই আপনাকে দিতে হবে, আপনি দিবেন কিনা? সুলাইমান আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, দিব। সুলাইমানকে প্রধানমন্ত্রী বললেন, আপনার বিনা পাইলটের একটা জাহাজ আছে, আমাকে দেন। আছে না জাহাজ? কি নাম? তখতে সুলাইমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কি করবে তুমি আমার ওই জাহাজ? বাতাসের সাহায্যে পাইলটবিহীন যে তক্তাটা, যে জাহাজটা হাজার হাজার কিলোমিটার যেতে পারে, কি করবে মৃত্যুর পূর্ব মুহূর্তে? বলছে, আল্লাহর নবী আমাদের বাচ্চা সুলাইমান আজরাইল গেটে দাঁড়িয়ে আপনার এই জাহাজের উপর, তক্তার উপর আমরা উঠে বসবো, আমি উঠে বসবো, সেকেন্ডের মধ্যে আলমাস নামক দ্বীপে নিয়ে চলে যাবে। দ্বীপটার চতুর্দিকে পানি আর পানি, কোনো মানুষ যাওয়ার, ফেরেশতা যাওয়ার কোনো বুদ্ধি নাই। ওই দ্বীপের উপর আমি চলে যাব আর আজরাইলের হাত থেকে বেঁচে যাব। বলেন তো পারবে? পারবে না? সুলাইমান আলাইহিস সালাম বলছে, পাগল, কি কথা তুমি বলো, তুমি তো বাঁচতে পারবে না, ওখানে তো ফেরেশতা যাবে। বলছে, বাচ্চা, 300 বছর আপনার সাথে এই দেশ পরিচালনা করলাম, আমি আপনার প্রধানমন্ত্রী, দয়া করে একটু দেন, আমি একটু ট্রাই করে দেখি। সংক্ষেপে বলছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, তক্তাটা নিয়ে নাও। বিনা পাইলটের জাহাজ দিয়ে দিলেন, অর্থাৎ তক্তাটা দিয়ে দিলেন, আর প্রধানমন্ত্রী তক্তার উপর চেপে বসলেন। সেকেন্ডের মধ্যে আলমাস নামক দ্বীপে নিয়ে চলে গেল। বলেন আল্লাহু আকবার। চতুর্দিকে শুধু পানি আর পানি, জনমানবহীন একটা জায়গা, কোনো মানুষ নাই, পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো কিছু নাই, শুধু পানি আর পানি। ওই জায়গায় গিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী ওই তক্তা থেকে, জাহাজ থেকে এক পা আলমাস নামক দ্বীপে নামাবেন। এমন মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলছে, ও সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রী, সময় তোমার শেষ হয়ে গেছে, এই মুহূর্তেই তোমার রূহ মুবারকটা কবজ করতেই হবে। লাভ হলো? প্রধানমন্ত্রী বলছে, একটু সময় দেন, আর সময় চাইব না, খালি সুলাইমানের কাছে যাব। হযরতে সুলাইমানের প্রধানমন্ত্রীকে আজরাইল অর্থাৎ মালাকুল মউত বললেন, ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও সুলাইমানের প্রধানমন্ত্রী, যাই বলো না হবে না, যখন আজল চলে আসবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, এখনই করতে হবে। প্রধানমন্ত্রী বললেন, রূহ মুবারক কবজ করবেন, ভালো কথা, আপনার কাছে আমার একটা আবদার হলো, আপনি দয়া করে আমার লাশটা একটু পৌঁছায়া দিয়েন। বলতে, তাহলে এক কাজ করো, তুমি এই তক্তের উপরে শুয়ে যাও, তক্তের উপরেই শুয়ে যাও, তোমার রূহ মুবারক বের করে নিব আর তুমি চলে যাবে। বাস শুয়ে গেলেন। রূহ মুবারক বের করে না হলো, তক্তটা অর্থাৎ ওই জাহাজটা আবার চলে গেল সুলাইমান আলাইহিস সালামের দরবারে। দরজায় গিয়ে কে যেন সালাম দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বের হয়ে আসলেন, দরজায় দেখেন সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রীর লাশ। আবার 2 চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে সংসদ ভবনে চলে গেলেন। সদস্যরা বলছে, ও গো আল্লাহর নবী, কি আবার এখন হলো, কে আসলো? প্রধানমন্ত্রীর লাশ তো ওই তো তক্তার উপরে। সুলাইমান বলছে, ও সংসদ সদস্যরা আমার শোনো, একটু পূর্বে 50 বছরের পরিকল্পনা নেওয়া প্রধানমন্ত্রী
50 বছর যাবৎ দেশ কিভাবে পরিচালনা করব যে পরামর্শ দিল ওই প্রধানমন্ত্রী এই তো সেকেন্ডের মধ্যে লাশ হয়ে আবার দরজায় ফিরে চলে এসেছে। তাহলে জীবনের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তা কেন বলে যে সব আমার? বরং বলতে হতো কি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কান্নার রোল পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম সকলকে বলে দিলেন, শোনো, এমন একটা সময় আসবে আমি বা তুমি কেউ পৃথিবীতে থাকবো না, এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা থাকি? কেউ থাকি না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এত পাওয়ার, তার এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন। জিন, যেই জিন শয়তান একদম পানির নিচে ডুবুরি জিন, তাও হযরত সুলাইমানের কথা শুনে ঝিনুক মুক্তা সব তুলে এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে দিত। আবার উপরে বিশাল রাজপ্রাসাদ তৈরি করতে পারে, তারাও সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। খুবই সংক্ষিপ্ত কথা বলবো। আসুন, সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন, মনে আছে? জিনদের লাগিয়ে দিয়েছেন তৈরি করতে 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 সুলাইমান আলাইহিস সালাম কখন যেন মারা গেছেন। একটা লাঠি ধরে দাঁড়ায় আছেন, হঠাৎ লাঠিটি ভেঙে পড়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, আর বাইতুল মুকাদ্দাস তৈরিও শেষ হয়ে গেছে। জিনেরা বলছে, আহারে এ কবে মারা গেছে আমরা তো জানিই না, আগে জানতাম যে মারা গেছে তাহলে তো আমরা এত কষ্ট করতাম না, এত কষ্ট করতাম না। যেই নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন সেই নবী একদিন লাঠিতে ভর দিয়ে থাকতে থাকতে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়াতে তার থাকা হলো না। আমরা আপনারা কি থাকবো? যদি না থাকি তাহলে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আর আল্লাহর সাথে কাউকে শরীক করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহ তৌফিক দান করুক, বলো না আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এই আয়াতের অনেক ব্যাখ্যা। সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ বলছেন কি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে বলা হলো আমার সালাত, আমার কুরবানি। ওখানেও বলা হলো তোমরা তোমাদের রবের নামে সালাত আদায় করো এবং কুরবানি করো। কার নামে? রবের নামে, মানে আল্লাহর নামে। তাহলে আল্লাহর নামে ছাড়া কোনো কাজ করা জায়েজ নাই। কোনো কাজ আল্লাহর নামে ছাড়া করা জায়েজ নাই। যদি করি তাহলে এতে কোনো ফল, ভালো ফলাফল আসবে না। এজন্য যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। সম্মানিত সুধী মণ্ডলী, আর একটি ঘটনা বলতেই হবে। আমি একটা ছোট্ট বই পড়েছিলাম, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। যখন আফগানিস্তানে একটা যুদ্ধ হয়েছিল ওই পিরিয়ডের কথা, এক যুবক নাম হলো আব্দুল্লাহ। এই যুবকটা নিয়াত করেছিলেন আফগানিস্তানের ময়দানে আমি যাব, আল্লাহ পাক ও রব্বুল আলামিনের জন্য নিজের জীবনটা দিয়ে দেব। যেহেতু ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। সুতরাং আমি যাব সেখানে, জীবন চলে যায় যাবে। চলে গেলেন সেখানে। খুব সংক্ষেপে শুনুন। ঠিক জোহরের আজান হলো। এই যুবকটি গিয়ে যুদ্ধের ময়দানে ঘুমিয়ে গিয়েছেন। জোহরের আজান হলো, যুবকটি জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে যাওয়ার পর যুবকটি তাড়াতাড়ি করে সালাত আদায় করে নিল। সালাত আদায় করার পর বন্ধুরা বলছে, যুবক এ তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে, দেরি করা যাবে না। তুমি রোজা ভেঙে দাও, সিয়াম ভেঙে দাও। নফল সিয়াম অবস্থায় ছিলেন, সিয়ামটা ভেঙে দাও। যুবক বলছে, আমি ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখলাম, সিয়াম ভঙ্গ করা যাবে না, রোজা ভাঙা যাবে না। কি স্বপ্ন দেখেছিলেন? কোথাও কি বলেছি ঘটনাটি? কেউ যদি বইটা পড়েন তারা জানেন। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ভালো করে কান লাগান। যুবক বলছে, আমি জোহরের আগে যে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের মধ্যে দেখলাম কে যেন আমাকে একটা বাগানে নিয়ে চলে গেল। বলতে একটা বড় বাগান, সুন্দর ফলের গাছে পরিপূর্ণ, সুন্দর একটা বাগান, চতুর্দিকে ফলমূলের গাছ। আমি যখন সর্বপ্রথম বাগানে গেলাম রিসিপশন জানানোর জন্য, একজন দুইজন নয়, 10, 20 জন সুন্দরী নারী আমার সামনে চলে আসলো।
মাথাটা আমি নিচু করলাম আর বললাম, বোন তোমাদের বাড়ি কোথায়? এমন একজন যুবক, এখন আমি বিয়ে করি নাই, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে এসেছি, আমি তো তোমাদের সাথে কথা বলবো না, তোমাদের দিকে তো আমার তাকানো যাবে না। আমি তোমাদের প্রতি একবার নজর পড়েছে, এত সুন্দর তোমাদের চেহারা দেখেছি, কোথায় তোমাদের বাড়ি? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান না সৌদি? এত সুন্দর চেহারা তোমাদের। ওরা বলছে, যুবক রে, আমাদের পরিচয় তুমি পাবে, আর একটু সামনে তুমি চলে যাও। যুবকটা আর একটু সামনে চলে গেলেন, দ্বিতীয় নাম্বার আর একটা বাগান পেয়ে গেলেন। যুবক আশ্চর্য হলো, প্রথম বাগানের চাইতে এই বাগানটা আরো সুন্দর, ফুল আর ফলের গাছে পরিপূর্ণ। একজন দুইজন নয়, 15 জন 30 জন সুন্দরী নারী যুবতী তার সামনে সে তাকে সালাম জানালো, আহলান সাহলান মারহাবান জানালো। যুবকটা মাথা নিচু করে বলছে, বোন রে, তোমরা আবার কোন দেশের? প্রথম বাগানে 20 জন সুন্দরী নারী দেখলাম, তার চাইতে তোমরা বেশি সুন্দরী। আমি একজন অবিবাহিত যুবক, তোমার দিকে আমাদের তাকানো যাবে না। সুন্দরী 30 জন যুবতী বলছে, যুবক রে, তোমার তাকালে কোনো সমস্যা নাই, আমাদের পরিচয় পাবে, তুমি আর একটু সামনে চলে যাও। যুবক বলছেন, স্বপ্নের মধ্যে দেখলাম, আর একটু সামনের দিকে আমি চলে গেলাম, 3 নম্বর তৃতীয় একটা বাগান পেলাম। এই বাগানটা দেখতে এত সুন্দর, আগের 2টো বাগানের চাইতে অনেক ভালো। চতুর্দিকে লেক খনন করা আছে, আর ফুল আর ফলের গাছে পরিপূর্ণ। আমি যখন গেটে গেলাম, হঠাৎ করে তাকে দেখি, 1 2 জন নয়, ডান দিকে 20 জন আর বাম দিকে 20 জন, 40 জন সুন্দরী নারী এসে আমাকে অভিবাদন জানালো। আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম, মাথাটা নিচু করে জিজ্ঞেস করলাম, বোন রে, তোমাদের বাড়ি কোথায়? আমি চিনতে পারলাম না। প্রথমে 10 20 জন সুন্দরী নারী দেখলাম, তাদের চাইতে পরের বাগানে 30 জন দেখলাম, তারা আরো সুন্দরী। এখন তোমাদের 30 40 জনকে দেখতেছি, এরা তো তার চাইতে সুন্দরী, কোথায় তোমাদের বাড়ি? 40 জন সুন্দরী নারী একসাথে বলছে, যুবক রে, ও আব্দুল্লাহ, আমাদের পরিচয় তুমি পেয়ে যাবে, আর একটু সামনে চলে যাও। যুবকটা সামনে চলে গেলেন, দেখতে পেলেন একটা লেক, একটা সুন্দর নদী, পানিগুলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। বিশাল একটা অট্টালিকা, 6234 তলা বিশিষ্ট একটা অট্টালিকা, একটা বড় গেট। গেটের সামনে দাঁড়ায় আছে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি। যুবক সুন্দর করে সেখানে চলে গেল, গেটের কাছে চলে গেল। গেটের কাছে যাওয়ার পর ওই বৃদ্ধ লোকটি যুবকের হাত টেনে ধরে বলছে, ও যুবক, দেরি করো না, উদখুল ফিল বাইতিকুম, তুমি তোমার বাড়িতে প্রবেশ করো। যুবকটা বলছেন, আমি তখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ করে দেখি 1 2 জন নাই, ছিনতাই নেওয়া সাবিনা জাওজাতান মিলাল হুরুল ইন, 36 জন করে 2টা লাইন হয়ে গেছে। এত সুন্দর এই মেয়েরা, ডাগর চক্ষুবিষ্ট, নয়নাভিরাম দৃশ্য, এত সুন্দর 72 জন নারী আমাকে অভিবাদন জানালো, আর আমাকে স্লোগান দিতে দিতে একটা ঘরের মধ্যে নিয়ে চলে গেল। একটা খাট পালঙ্কের উপর বসালো, চতুর্দিকে আমার সামনে বসে ওরা বলছে, যুবক রে, তুমি কি আমাদের চিনতে পেরেছ? বলছে, না, আমি তোমাদের চিনতে পারি নাই। যুবক বলছে, আমি তো প্রথমে 20 জন নারীকে দেখলাম, পরের বাগানে আরো 30 জন নারীকে দেখলাম, তারপরের বাগানে আমি 40 জন নারীকে দেখলাম, এর আগেই মোট 50 জন নারীকে আমি দেখেছি। তোমরা কে গো 72 জন সুন্দরী নারী? ওদের সবার চাইতে তো তোমরা আরো বেশি সুন্দরী। এই 72 জন সুন্দরী রূপবতী নারীরা বলছে, যুবক, আফগানিস্তানের ময়দানে বিয়ে করার পূর্বে জীবন দেওয়ার জন্য তুমি যখন চলে এসেছ, আর মিকদাদ বিন মাদি কারিবিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশাহিদিন দালাসিতু খিসালিন ইউগফার লাহু ফি আউয়াল দাফা ওয়া ইউরামা কাদাহু মিনাল জান্নাত ওয়া ইউজরা মিন আযাবিল কবর ওয়া ইয়ামানা মিন ফিজাল আকফাজিল আকবার ওয়া ইউজালা রাসি তাজুল বিকর লিয়াকুতুমিনা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা ওয়া ইয়াতাজাওয়াজু সিনতানা সাবিনা জাওজাতাম মিনাল হুরুল ইন ওয়া ইয়াশফু সাবিনা মিন আকরাবাই রাহুত তিরমিজি। যুবকটাকে বলে দেওয়া হলো, যুবক, আফগানিস্তানের ময়দানে তুমি জীবন দেওয়ার জন্য এসেছো, তুমি কি খেয়াল করো নাই? ওয়ায়ুরামা কাদাহু মিনাল জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ছবিগুলো তোমাকে দেখিয়ে দিয়েছে।
ওয়ায়াতাযাওয়াজু সিনতানি যাওজাতা মিনাল হুরিন, আর আমরা 72 জন যে সুন্দরী নারী তোমার সাথে বসে আছি, এরা পৃথিবীর কোনো নারী নয়, পৃথিবীর কোনো নারী নয়, এই সবগুলি জান্নাতের হুর তোমার কাছে চলে এসেছি। প্রথমে যে 20 জন, পরের বাগানে 30 জন, তারপর পরের বাগানে 40 জন, 90 জন নারী, সবগুলো আমাদের খাদেমা। যুবক, তুমি যদি আজকে রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় জীবন দিয়ে দিতে পারো, হ্যাঁ, জীবন দিয়ে দিতে পারো, জেনে রাখো আমরা 72 জন নারী, এই তো আমাদের হাতে দেখতে পাচ্ছ হাউজে কাউসারে 1 পেয়ালা করে পানি, হাউজে কাউসারের পানি দ্বারা আমরা তোমাকে ইফতার করাইয়া দিব। যুবক বলছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওরা আবার গেটে নিয়ে চলে আসলো। গেটে এসে দেখি ওই টুপিওয়ালা দাড়িওয়ালা বৃদ্ধ লোকটা দাঁড়ায়া। আমি চলে যাচ্ছি, ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি বললাম, না, চিনতে পারি নাই। এমন অবস্থায় ওই বৃদ্ধ লোকটি বলছে, যুবক রে, যেই নবীর জন্য আফগানিস্তানের ময়দানে জীবন দেওয়ার জন্য এসেছ, যেই নবীর ভালোবাসায় যুবক অবস্থায় মুখে দাড়ি রেখে দিয়েছ, মাথায় টুপি দিয়েছ, গায়ে পাঞ্জাবি পরেছ, ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হওয়া নবী, বদরের ময়দানে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাওয়া নবী, তায়েফের ময়দানে রক্ত ঝরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেই। ও যুবক, তুমি যদি আজকে জীবন দিয়ে দিতে পারো, আমার নাতি হাসান হোসেনের মতো করে তোমাকে আমি কাঁধে করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য গেটে দাঁড়াইয়া আছি। যুবক বলছে, এরপর আমার ঘুম ভেঙে গেল। আমি যে স্বপ্ন দেখেছি রোজার ভাঙতে পারি নাই। যুবকটা যুদ্ধ করতে থাকলো, আসরের আজান হলো, আসরের পর সালাত আদায় করে আবার যুদ্ধ করতে করতে ঠিক মাগরিবের পূর্ব মুহূর্তে বাতিল শক্তি এসে তাকে গুলি করলো, আর গুলিতে লুটিয়ে পড়লো। যখনই সূর্যাস্ত হলো, সঙ্গে সঙ্গে কালেমা পড়তে পড়তে এ আব্দুল্লাহ নামক যুবক আফগানিস্তানের ময়দান থেকে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে চলে গেল। বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, ওরা পৃথিবীতে কাউকে ভয় করে না, পৃথিবীকে কাউকে ভয় করে না, ভয় করে কাকে? আল্লাহকে। তাদের সব কিছুকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। আমরা কি রাজি আছি? সবাই রাজি আছে ইনশাল্লাহ? দু হাত তুলে আল্লাহকে দেখাই তো, কারা কারা রাজি আল্লাহর পথে যদি জীবন দিতে হয় দেবে ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আসুন কয়েকটি কথা বলেই আমি কালেকশনের দিকে যাব। তার নামে এক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হলো ইসলামের প্রতি দুর্বল। পরবর্তী বাংলাদেশ সরকার যেন ইসলামপন্থী হয়ে যায়, বলো না আমিন। এনারা এইবারে 8000 এমপিভুক্ত মাদ্রাসা, এর মধ্যে 2000 মাদ্রাসার আধুনিক বিল্ডিং করার জন্য শিক্ষা উপদেষ্টা অলরেডি গেজেট পাস করেছে। 3.5 লক্ষ মসজিদের প্রথমেই 10% মসজিদগুলোকে, মানে 10% মসজিদের ইমাম 5000, মুয়াজ্জিন 4000, খাদেম 3000 করে বেতন দেওয়ার জন্য অলরেডি ইসলামিক ফাউন্ডেশন ডিজি মহোদয়কে লিস্ট তালিকা করার জন্য বলেছে। তার মানে বোঝা যাচ্ছে 15 বছর 6 মাসের ফ্যাসিস্টদেরকে দূর করে এদেরকে যদি সময় দেওয়া যায়, আস্তে আস্তে করে ইসলামের ধাঁচে দেশকে সাজানোর জন্য একটা সুন্দর পরিবেশের ব্যাপারে তারা বদ্ধপরিকর। হাফেজি মাদ্রাসাগুলোকেও তার একটা লাইনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে ওইভাবে কবুল করে, বলো না আমিন। আসুন, তার আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোকে দেখার দায়িত্ব তো আমাদের নাকি? বিশ্বনবী বলছেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর মাদ্রাসা হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর। তাহলে আল্লাহর নবীর এই ঘর, বিশাল জায়গা আপনারা দিয়েছেন। মোহনপুর উপজেলার মধ্যে এত বড় জায়গায় হাফেজি মাদ্রাসা আমি দেখিনি। মোহনপুর উপজেলা না, রাজশাহী জেলার মধ্যে শুধু হাফেজি মাদ্রাসা, এত বড় ক্যাম্পাস কই কোথাও দেখেছেন? নাই। এইখানে আপনাদের যে সুন্দরভাবে পরিবেশ এখানে আছে, আপনারা ইচ্ছা করলে এক সময় কাউমি একটা বড় মাদ্রাসা হলে হতে
পারে, সেটা আপনাদের মনের ব্যাপার, দানের ব্যাপার। এখানে আরো বড় প্রতিষ্ঠান হোক, এটাকে আপনারা চান না? কথা বলছেন আর কি, চান না? অবশ্যই চাই, আমরা অবশ্যই চাই, ইনশাল্লাহ চাই। তো এই প্রতিষ্ঠান হতে হলে দান আপনারা অবশ্য অনেক করছেন, আরও কিছু দানের দরকার আছে ইনশাআল্লাহ, আমরা করবো তো ইনশাল্লাহ। আসলে আজকে আলোচনার সময় নাই, বুঝতে তো পারছেন, কালেকশন করাটা মেন মুখ্য বিষয়। কেউ উঠবেন না, আমাদের প্রধান মেহমান মূল আলোচনা করবেন। তার আগে 10টা ব্যক্তি দেখতে চাই, বড় বড় দান ইনশাল্লাহ চলে এসে একটি কাজ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে জান্নাতি। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, পৃথিবীর কারোর জন্য হতে পারে না। যদি ওই আফগানিস্তানের যুবকের মতো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে এই 4টি কাজ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ আমাদের কবুল করে নিক, বলো না আমিন। পরের আয়াতে বলা হয়েছিল আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব না, কারোর সাথে শিরিক করব না, আর আমি একমাত্র মুসলিম হওয়ার জন্য আদিষ্ট হয়েছি, তাহলে কারোর সাথে শিরিক করব না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিকটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দার সব পাপ মাফ করে দিতে পারি, জেনার অপরাধ, চুরির অপরাধ, ছিনতাইয়ের অপরাধ, সব অপরাধ মাফ করে দিতে পারি, কিন্তু শিরিক এমন একটা অপরাধ আমি কোশ্চিনকালে তা মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করে, বলুন আমিন। যে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা যে কাজ করব, আমি শেষে 2-3 মিনিট আপনাদের একটু মেডিসিন দিয়ে দিতে চাই। সেটি হচ্ছে কি কাজ করব? আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলে দিলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বাকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি বলে দিন ওরা যেন তাহাজ্জুদ সালাত আদায় করে। কি সালাত? তাহাজ্জুদ সালাত আদায় করে নফল হিসাবে। কেন? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বাকা মাকামান মাহমুদা। ওরা যদি নফল হিসাবে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারে, আমি রব বলে দিচ্ছি ওরা আমার মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে যাবে, অর্থাৎ আমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। আমরা কি পারি না? আমি সহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই তাহাজ্জুদ সালাত নফল হিসেবে আদায়ের তৌফিক দান করে, বলো না আমিন। তাহলে যা কিছু করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রাতের বেলায় চোখের পানি ফেলে এই তাহাজ্জুদ সালাত আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যে ডাকতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চোখের পানি আমাকে জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এই চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। কোনোদিন জাহান্নামের আগুন আমাকে গ্রেফতার করতে পারবে না। কিভাবে? তাফসীরের মধ্যে লেখা আছে তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে যেই ব্যক্তি চোখ দিয়ে পানি ঝরাবে, আইনানিলা তামাসসাহা ফিন্নার, 2টা ফুটা যা জাহান্নামের আগুন যাকে স্পর্শ করতে পারে না, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহকে ভয় করে চোখ দিয়ে পানি ফেলা। বিশ্বনবী বলছেন এই পানিগুলো শুকিয়ে যায় না, আল্লাহ পাক হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরশ মোবারকে জমা করে রেখে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে তার জন্য নিভিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি কাজ করার জন্য তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন।